হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল দ্য ফিজিক্সিয়ান। কেমন লাগছে আমাকে? ফাটাফাটি না? লাগবেই তো। তো যারা চ্যানেলটাতে নতুন তারা সাবস্ক্রাইব করো, সবার কাছে ছড়িয়ে দাও যাতে সবার উপকার হয়। ঠিক আছে, তো নতুন বছরে সবার ঠিকঠাক যাচ্ছে আশা করছি। ঠিকঠাক তো সব? ওকে, আজকে আমাদের তাহলে যে টপিকটা শুরু করার কথা সেটা কি হচ্ছে? গাউসের উপপাদ্য বা গস ল। গাউসের উপপাদ্য ভাবলে দাঁত ভেঙে যাবে পড়তে। গাউসের উপপাদ্য বা গস ল। তো গাউসের উপপাদ্য, গাউস কাকু যা বলেছিলেন তার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। গাউসের উপপাদ্য ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স যাকে বলে। আর একটা তড়িৎ ফ্লাক্স জানার জন্য আমাদের কি জানতে হবে? ক্ষেত্র ভেক্টর কি বা এরিয়া ভেক্টর কি। আরে ক্ষেত্র ভেক্টর, এরিয়া আবার ভেক্টর হয় নাকি? ভুলভাল বকছেন কি সব। হ্যাঁ, এরিয়া ভেক্টর হয়, ক্ষেত্র ভেক্টর হয়। তো তার আগে আমাদের কি জানতে হবে? ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, এটা জানার জন্য কি জানতে হবে? ক্ষেত্র ভেক্টর। হ্যাঁ, এরিয়া বা ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। তো এতদিন জানতামই না। কিরকম ভাবে এক্সপ্রেস করা হচ্ছে, কিভাবে? এই ধরো এক্স ওয়াই জেড, যে যেটা খুশি দিতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, বি সি ডি ই এরকম একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে ধরে নিল। বলছে এটার ক্ষেত্র ভেক্টর কীরকম হবে? ক্ষেত্র ভেক্টর এরকম বার করা হয়, এ ইকুয়ালস টু, এটা ধরো এ বি সরি এ স্কোয়ার, তো এ সবগুলা সেম হবে। ক্ষেত্র ভেক্টর এরকম বার করা হয় বিসি ক্রস সিডি বা ইডি ক্রস ডিসি, যে যেরকম বিই ক্রস ইডি, যে যেরকম খুশি নিতে পারে। আমি ধরলাম বিসি ক্রস সিডি, সিডি চালাবো। বা দেখো, আচ্ছা একটা জিনিস কি জানতাম, ধরো বি ক্রস সি ইকুয়ালস টু যদি ডি হয়, 11-এ পড়েছি, তো ডি ভেক্টরের অভিমুখ কি হবে? বিসি যে প্লেনে থাকে তার থেকে লম্বভাবে হয় না? এরকম ধরো একটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে ডি ভেক্টর কীরকম, কার অভিমুখে হয়? হয় এদিকে হয় বা এদিকে হয়, তাই তো? তো এখানেও দেখো বিসি ক্রস সিডি যোগ করলে কি হবে? বিসির ভ্যালু কত? এ ইন্টু এ ইন্টু মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি স্কোয়ার, সাইন 90 ডিগ্রি। আর একটা ডাইরেকশন থাকবে, সেটা কি? আই ক্যাপ। আই ক্যাপ মানে এক্স এর ডাইরেকশনে, মানে জাস্ট এরকম। এরিয়া ভেক্টর হয় এদিকে বা ভেতর দিকে, মানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার আই ক্যাপ। বা এটাকে লেখা যেতে পারে এ স্কোয়ার মাইনাস আই ক্যাপ। এটাকে মানে অন্য একটা দুটো ডাইরেকশন হতে পারে এরিয়া ভেক্টর। এক ভেতর দিকে হতে পারে, বাইরের দিকে হতে পারে, আর একটা হচ্ছে ভেতরের দিকে হতে পারে। এটা 2D সারফেসের জন্য, প্লেন সারফেসের জন্য বা ওপেন সারফেস, মুক্ত ক্ষেত্র যেটাকে বলা হয়, ওপেন সারফেসের জন্য দুটো ডাইরেকশন থাকবে, এক বাইরের দিকে, একটা ভেতরের দিকে। এইটা যদি প্লেন হয়, একটা এরকম দিকে হতে পারে, একটা ভেতরের দিকে হতে পারে। দুটো ডাইরেকশন ফর 2D সারফেস, ক্ষেত্র ভেক্টর। এইটা গেল ক্ষেত্র ভেক্টর। ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ক্ষেত্র ভেক্টরে? বেশ, এবার যেটা আসবো
সেটা হচ্ছে, এটা তো গেল 2D সারফেসের কথা, 2D সারফেস। এবার যেটা দেখবো 3D সারফেসে কি হয়। আমাদের যা কাজ সেটা 3D সারফেস নিয়ে এখানে ম্যাক্সিমাম। গাউসের উপপাদ্য এক্সপ্লেন করতে গেলে আমাকে বদ্ধক্ষেত্র ধরতে হবে বা 3D সারফেস ধরতে হবে। মানে কীরকম, ধরো 3D সারফেস বা 3D ক্ষেত্র, ত্রিমাত্রিক ক্ষেত্র, ত্রিমাত্রিক বাংলায় হচ্ছে, এখন বাংলাই হোক, ত্রিমাত্রিক, আর ওটা ছিল দ্বিমাত্রিক। মানে কিরকম, ধরো এইরকম একটা কি আছে, ঘনক আছে, বা যেটাকে কিউব বলা হয়, এরকম একটা ঘনক। এটার কটা সারফেস, 6টা সারফেস না? এই যে একটা, এটাকে ঘনক দেখানোর মতো তো কিছুই নেই আমার কাছে, এটাকে ঘনক ধরো না, এটা কি ধরো, একটা সারফেস, অপোজিট সারফেস, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সারফেস হয় ঘনকের। তো প্রত্যেকটা সাইডে একটা করে ক্ষেত্র থাকবে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ভেতরের দিকে একটা পার্ট, আর বাইরের দিকে একটা পার্ট। ঠিক আছে, এবার বলছে বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সর্বদা বাইরের দিকে হবে, ভেতরের দিকে অভিমুখ থাকবে না। মানে বাইরের দিকে মানে এই দিকে, এই দিকে, ভেতরের দিকে কোনো অভিমুখ থাকবে না, ভেতরের দিকে কোনো অভিমুখ থাকবে না, এটার বাইরের দিকে, ভেতরের দিকের কোনো অভিমুখ থাকবে না। মানে জাস্ট এরকম। এটার 2D সার্ফেসের ক্ষেত্রে কি হয়েছিল, বাইরের দিকেও ছিল ভেতরের দিকেও ছিল, এটার ক্ষেত্রে শুধুমাত্র বাইরের দিকে কনসিডার করা হবে। এইরকম, এইরকম, নট এরকম। এটার ক্ষেত্রে এরকম, এটার ক্ষেত্রে এরকম, পেছনের ক্ষেত্রে এরকম, শুধু বাইরের দিকের লম্বগুলো আমি ধরবো। বাইরের দিকে লম্ব যে ভেক্টরগুলো হবে সেটাই হচ্ছে এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। কার জন্য? বদ্ধ ক্ষেত্রের জন্য। ঠিক আছে, তো আমাকে যদি এরকম বলে এটার এরিয়া, হ্যাঁ, বা ধরো একটা গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে কি হবে, শুধু বাইরের দিকে, মানে এই রকম, শুধু বাইরের দিকে ডাইরেকশন, এরিয়ার যে ডাইরেকশন সেইটাকে কনসিডার করা হবে। ভেতরের দিকে নো নো নো, ভেতরের দিকে না, ভেতরের দিকে না। আর কি জানি, লম্ব, গোলকের ক্ষেত্রে লম্ব কি দিক দিয়ে যায়, সেন্টার দিয়ে যায় না, শুধু বাইরের দিকের ডাইরেকশন। এরকম একটা গোলক হলে শুধু বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে ডাইরেকশন, নট ভেতরের দিকে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তো এটা গেল ক্ষেত্র ভেক্টরের গল্প। সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে, একটা সিলিন্ডার যদি থাকে, সিলিন্ডারের ক্ষেত্রে কোন দিকে হবে, এটা যদি একটা সারফেস হয় বাইরের দিকে, এটা যদি সারফেস হয় বাইরের দিকে। ঠিক আছে, এই সারফেসে কি হবে, জাস্ট এইটা ধর তো সিলিন্ডার, এটা সিলিন্ডার, এইরকম, 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 এটা যদি সিলিন্ডার হয় এইরকম, এরকম, এরকম, এরকম। বোঝা গেছে? যে কার্ভড সারফেসটা আছে, বক্র যে ক্ষেত্রটা আছে, সেটা দিয়ে বাইরের দিকে, বাইরের দিকে। ঠিক আছে, সাইকেলের যে স্প্রোকগুলো থাকে না, যে সেন্টার থেকে যে স্প্রোকগুলো থাকে, সেইভাবে ডাইরেকশনটা গেছে। এটা গেল ত্রিমাত্রিক ক্ষেত্র বা 3D ক্ষেত্রের গল্প। ক্ষেত্র ভেক্টর কি হবে, কিরকম হবে। এবার আমরা ডেসক্রাইব করব তড়িৎ ফ্লাক্স। তো ক্ষেত্র ভেক্টর আমরা আলোচনা কেন করলাম, যে তড়িৎ ফ্লাক্সকে ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, বুঝে দিই। আরও অনেক ডেসক্রিপটিভ পড়ানো যায়, যতটুকু না বললে নয় বোর্ডের জন্য, সেটা আমি বলছি।
ডিটেলসেই কিন্তু বলছি। তড়িৎ ফ্লাক্স বলছে কি বলছে, তার ডেফিনেশনটা এরকম: যত সংখ্যক তড়িৎ বলরেখা, লিখলো বেটা, তড়িৎ বলরেখা লম্বভাবে কোনো ক্ষেত্রফলকে ক্ষেত্র বা এরিয়াকে বা প্লেন এরিয়াকে ক্ষেত্রকে ভেদ করে তাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। আর একটাকে কি, ইলেকট্রিক ফ্লাক্স। ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে আমাদের। ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ডিসক্রাইব করছি এটা ব্যাপারটা কি হচ্ছে। তো বলতে চাইছি, আগে এটা লিখে রাখি, তড়িৎ ফ্লাক্সকে ডিফাইন করা হয় ফাই দিয়ে। এরকম একটা সার্কেল করবে, ব্যাস কেটে দিল, মাঝখানে চিরে দাও, এইভাবে এইটা এই সাইন দিয়ে ডিফাইন করা হয়। ফাই ইকুয়ালস টু বলা হয় অ্যাকচুয়ালি ই ডট এ বা ই এ সাইন থিটা ডট প্রোডাক্ট। কিরকম আমি ব্যাখ্যা করছি এটাকে। আচ্ছা, তড়িৎ বলরেখা ধরো এরকম একটা ক্ষেত্র আছে, এরকম একটা ক্ষেত্র আছে, এরকম। এগুলো যাচ্ছে তড়িৎ বলরেখা। এর ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। এটা যদি প্লেন হয়, ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? এই দিকে, এই দিকে। ক্ষেত্র ভেক্টর এইদিকে, তড়িৎ ক্ষেত্র বলছে লম্বভাবে যাচ্ছে এই প্লেন সারফেসের সঙ্গে। তার মানে যেদিকে ক্ষেত্র ভেক্টর অ্যাকচুয়ালি, সেদিকেই কিন্তু তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। ক্লিয়ার? এটা কিন্তু দেখো, প্লেনের সঙ্গে ক্ষেত্রের সঙ্গে তড়িৎ ক্ষেত্রকে পারপেন্ডিকুলার হতে হবে, ঠিক আছে। কিন্তু ক্ষেত্র ভেক্টর কোন দিকে? একদিকে। তার মানে ক্ষেত্র ভেক্টর আর তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন সেম হতে হবে। এটা গুলালে চলবে না কিন্তু, ঠিক আছে। এটা ই। এবার দেখো, তড়িৎ ক্ষেত্র বাড়ানো মানে কি? তড়িৎ বলরেখাও বাড়বে। আমরা আগে পড়েছি কিন্তু এটা সম্পর্কে, যে তড়িৎ বলরেখার সংখ্যা বেশি মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বেশি হয়। ক্লিয়ার? আগে পড়েছি, তড়িৎ বলরেখাতেই পড়েছি। তার মানে ধরো ই ফিল্ডটা আমি বাড়াচ্ছি, সেম এরিয়া আছে, সেম এরিয়া, ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছি মানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটিও অনেক বেশি হবে, তার মানে এখান দিয়ে যদি এখানে যদি ধরো ফাইর ভ্যালু 3 হচ্ছে, বলছে তড়িৎ বলরেখার সংখ্যা বাড়াচ্ছি মানে ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছি। এগুলো ডেন্সার অনেক, তড়িৎ বলরেখা বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, যে এই যে সারফেসটা আছে, যে প্লেনটা আছে, এর মধ্য দিয়েও তাহলে ফিল্ড লাইন বেশি ফিল্ড লাইন যাবে, অনেক বেশি পরিমাণ যাবে। তার মানে কি, যে ফ্লাক্সটা আমি পাচ্ছি, তড়িৎ ফ্লাক্সটা পাচ্ছি, সেটা কি হচ্ছে, ফাই প্রপোর্শনাল ই না? বেশ, এবার বলছে তড়িৎ ক্ষেত্র এক আছে, বলছে এরিয়াটা বাড়াবো, যে এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেই এরিয়াটাকে ধরো বাড়ানো হলো।
এরিয়া বাড়ালে কি হচ্ছে, যে লাইনগুলো এই সারফেসের মধ্যে দিয়ে যাচ্ছিল না সেগুলোও হচ্ছে যাচ্ছে, তোমার এটা 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 যাচ্ছে না, তখন ফিল্ড লাইন ওর মধ্যে দিয়ে বেশিও যাচ্ছে, তার মানে ফ্লাক্সও বেশি হচ্ছে। যত সংখ্যক বলরেখা বেশি বেরাবে কোনো সারফেস দিয়ে, তার তড়িৎ ফ্লাক্স তত বেশি হবে। মানে কি হচ্ছে, ইজিলি বলতে পারছি ফাই প্রপোর্শনাল টু এ না, সারফেসের সঙ্গে প্রপোর্শনাল তড়িৎ ফ্লাক্স। এইখান থেকে এই সূত্র আসছে ই ডট এ। এবার অনেকে বলতে পারে স্যার ই ডট এ করার কি দরকার ছিল, ই ইন্টু ই করলেই তো কাজ শেষ হয়ে যেত, যেরকম সমানুপাতের সূত্রে আমরা করি, তাই তো। ভি 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 ইকুয়ালস টু আই আর যেটা আমরা করি, সেরকম তো সিম্পল মাল্টিপ্লাই করে দিলে হতো। তো ওখানে প্রবলেমটা কি হলো, প্রবলেম আছে বেটা, দেখো এটা ডিসক্রাইব করলে বুঝতে পারবে। ও সরি 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 ভেরি সরি, ডট প্রোডাক্টগুলো কস থিটা হয়, সেটা কীরকম উপর আচ্ছা দেখো তো, এইরকম একটা সারফেস আছে, ও বাবরি টেরা সারফেস, এরকম একটা সারফেস আছে, এর ক্ষেত্র ভেক্টর কীরকম হবে, এই প্লেনের সঙ্গে এরকম একটা সারফেস আছে, এর ক্ষেত্র ভেক্টর পারপেন্ডিকুলার, এটা হচ্ছে এ ভেক্টর, ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে। এবার বলছে তড়িৎ ক্ষেত্রটা এর সঙ্গে লম্বভাবে যাচ্ছে না, এর সঙ্গে সামথিং একটা অ্যাঙ্গেল করে এইভাবে বেরিয়ে যাচ্ছে, সামথিং অ্যাঙ্গেল, সেটা আমি থিটা ধরে নিচ্ছি। তো এই ইটাকে যদি আমি উপাংশে ভাগি তাহলে কি হবে, একটা এই দিকে উপাংশ পাবো, একটা এর লম্ব দিকে উপাংশ পাবো, এর লম্ব দিকে, এটা হয়ে যাবে ই সাইন থিটা, এটা কি হয়ে যাবে থিটা উপাংশ যেটা ই কস থিটা। তো আমি নেব এইটা, কেন নেব, এটা ক্ষেত্র ভেক্টরের দিকে আছে, মানে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, ইলেকট্রিক ফিল্ডটা এরকম যাচ্ছে, এরকম। আমার তড়িৎ ফ্লাক্স কাকে কাকে বলবো, যে এই সারফেসের সঙ্গে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন ফাটিয়ে ভেতর দিয়ে যায় একদম, এইটা সারফেস, ইলেকট্রিক ফিল্ড লাইন এরকমভাবে যাবে, এরকমভাবে গেলে হবে না, এর মধ্য দিয়ে যেন একদম চিরতা হুয়া নিকলে, ঠিক আছে। তো তাহলে ডেফিনেশনেই সেটা, যত সংখ্যক তড়িৎ বলরেখা লম্বভাবে বলেছে, লম্বভাবে কোনো ক্ষেত্রকে ভেদ করে, লম্বভাবে নট পার্সিয়ালি, এরকমভাবে না, এই সারফেস সঙ্গে এরকমভাবে যাবে না, লম্বভাবে যাবে। তো সেটা পাবো কি ই কস থিটা, ই কস থিটার সঙ্গে ই কস থিটা উপাংশটা আমাকে কনসিডার করতে হবে, এই জন্য এখানে কস থিটা নেওয়া হচ্ছে, ক্লিয়ার। এই জন্য এইখানে আসছে ফাই ইকুয়ালস টু ই ডট এ, ভেক্টর, এ দুটো ভেক্টর, বা ই এ কস থিটা। আচ্ছা ফাই একটা অবভিয়াসলি স্কেলার রাশি, কেন, দুটো ভেক্টর রাশি ডট প্রোডাক্ট হলে কি হয়, স্কেলার হয়। ফাই তড়িৎ ফ্লাক্স ই ডট এর স্কেলার প্রোডাক্ট, ফ্লাক্স একটি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, राशि ये राशि को घर पे सीटी चढ़ा दिया, স্কেলার রাশি। আচ্ছা ফাইর ইউনিট কি হবে, ফাইর ইউনিট একক, এখান থেকেই বলতে পারছি ইর একক কি, ভুলে গেছি আর, ই মানে কি ছিল, ই ইকুয়ালস টু এফ বাই কিউ ছিল, মানে কুলম পার, সরি আমিও ভুলে গেছি, নিউটন পার কুলম, তাই তো, নিউটন পার কুলম। আচ্ছা এরিয়ার একক কি, সেকেন্ড স্কোয়ার, এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, এসআই তো ধরছি,
তো ফাইভ ইউনিট কি হয়ে যাচ্ছে, নিউটন বাই কুলম ইন্টু মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার আর কুলম। দিস ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, বেশ, তাহলে কি পেলাম, ই ডট এ। অবশ্যই এটা স্থির মানের তড়িৎ ক্ষেত্র হয়, যদি হয়, আসছি মানে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে, চেঞ্জ হলে হবে না। যেখানে কনস্ট্যান্ট নেই সেখানে কি হবে, সেটা আসবো ফিকার নট। এটা তো আপাতত ক্লিয়ার হলো বাচ্চা বাটি। বেশ, এবার একটা কোচি করে একটা প্রবলেম দেখে নেব। प्रॉब्लम ही प्रॉब्लम इज नॉट ए प्रॉब्लम। कौन बोला रे? ডিসলাইক করে দেবো, বেশি উল্টো পাল্টা বকবেন না। আচ্ছা, তো বলেছে এরকম এরকম এরকম, ঠিক হলো? হ্যাঁ, এটা কি আমিও নিজেও বুঝতে পারছি না। একটা ঘনক কিউব বলছে এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র এইরকম ভাবে আছে। ওকে, এইরকম ভাবে তড়িৎ ক্ষেত্র গেছে, समझ लो भाई। এরকম এরকম E equals to E0 আই ক্যাপ, জাস্ট ডাইরেকশন বোঝানোর জন্য, আর কিছু না। আই ক্যাপটা দেওয়া হয়েছে, এক্স ডাইরেকশনে আছে। এবার বলছে এই কিউবটার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। করে বলো, আমি আর কি বলবো। পারবে 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 না? কেন পারবে না? অবশ্যই পারবে, চেষ্টা করলে। দেখো, নাম দিয়ে দিচ্ছি আমি, এ বি সি ডি ই এফ জি এইচ। এটার প্রত্যেকটা আর্ম, প্রত্যেকটা বাহু ধরে নাও এ করে, এটা এ, এটা এ, এ এ, সবগুলো এ। ওকে, তো দেখো আমি 6টা সারফেস ধরতে পারি না? এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, আর এই 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 যে সাদা অংশটা, এটা একটা সারফেস, আর এদিকে বাইরের দিকেরটা একটা সারফেস। এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা, এটা এটা 6টা। ঠিক আছে, তো 6টা সারফেসের জন্য আলাদা আলাদাভাবে তড়িৎ ফ্লাক্স আমি বার করবো। ধরো এটার জন্য φ1, এটার জন্য φ2, এটার জন্য φ3, φ4, এটার জন্য φ5, ওটার জন্য φ6। বাইরের সারফেসটা কোনটা? এইটা ধরা হচ্ছে, এটার জন্য ভেতরেরটা, পেছনেরটা। কি হবে? তো φ1 প্রথমে দেখে নেব, φ1 এর ভ্যালু কি? আচ্ছা, φ1 মানে ধরো কোন সারফেসটা? এই সারফেসটা, এই সারফেসটার ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? বাইরের দিকে, এই দিকে হয় না বলেছি, তাই তো? বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? অপোজিট দিকে, মানে মাঝখানের অ্যাঙ্গেল জাস্ট অপোজিট, ক্ষেত্র ভেক্টর এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, 180 ডিগ্রি মাঝখানের অ্যাঙ্গেল। ই এ কস থিটা লাগিয়ে দাও, ই এ কস থিটা। ইর ভ্যালু কত? E0 ইন্টু
একটা সারফেসের এরিয়া কত, এ স্কোয়ার হচ্ছে না? কিউবের প্রত্যেক সাইড কত হয়, আর্মের স্কোয়ার, বাহু স্কোয়ার, প্রত্যেকটা বার কত এ করে, তো এ স্কোয়ার অ্যান্ড cos 180 ডিগ্রি, মানে ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস E0 এ স্কোয়ার। ক্লিয়ার? ফাই টু, নেক্সট আসছি ফাই টু। ফাই টু কোনটা? এই সারফেসটা, এই সারফেসটা, এই সারফেসের ক্ষেত্র ভেক্টর কোন দিকে, বাইরের দিকে, তাই তো? বাইরের দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এটাও বাইরের দিকে। ফাই টু মানে মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ভেরি গুড। E0 এ স্কোয়ার কস 0 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে E0 এ স্কোয়ার বেস। এবার আসছি ফাই ফোর, না ফাই থ্রি না, সরি, হ্যাঁ ফাই থ্রির ডাইরেকশন কোন দিকে, এই দিকে, উপরের দিকে, এই দিকে। ইর ডাইরেকশন কোন দিকে, এদিকে। ফাই থ্রি মানে কি, ফাই থ্রির এই উপরের সারফেসটার এরিয়া ভেক্টর কথা বলছি, কোন দিকে, উপরের দিকে। ইলেকট্রিক ফিল্ড এই দিকে, পরস্পর 90 ডিগ্রি না, তো ফাই থ্রি ইকুয়ালস টু E0 এ স্কোয়ার কস 90 0 মানে 0। ফাই ফোর সেরকমভাবে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড এদিকে, মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ফাই ফোরও 0 হচ্ছে। ফাই ফাইভ তার মানে অ্যাকচুয়ালি দেখো এই সারফেসটা ঘেঁষে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা এই সারফেসের সঙ্গে সমান্তরাল, কিন্তু এরিয়া ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা মাথায় রাখবে। ফাই ফাইভ মানে এই বাইরের দিকে সারফেস, ইলেকট্রিক বাইরের দিকে সারফেসের জন্য কোন দিকে, এই দিকে এরিয়া ভেক্টর, ক্ষেত্র ভেক্টর বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে 90 ডিগ্রি মাঝখানের অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ফাই ইকুয়ালস টু 0, ফাই সিক্স ইকুয়ালস টু সেমভাবে দেখবে পেছনের দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে 90 ডিগ্রি 0, ঠিক আছে। প্রত্যেকের জন্য তাহলে প্রত্যেক সারফেসের জন্য আলাদা আলাদাভাবে আমি তড়িৎ ফ্লাক্স বার করতে পারলাম। তো আমি কি বলতে, এবার কি টোটাল বদ্ধ ক্ষেত্রটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, বদ্ধ ক্ষেত্রটির জন্য ঘনকের, অবশ্যই এখানে লিখছি, হ্যাঁ ঘনকের বদ্ধ ক্ষেত্রটির জন্য মোট তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে বাবু, ইকুয়ালস টু স্কেলার রাশি অ্যাড করে নিতে পারি, ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই থ্রি প্লাস ফাই ফোর প্লাস ফাই ফাইভ প্লাস ফাই সিক্স। ফাই ওয়ানের ভ্যালু কত, মাইনাস E0 এ স্কোয়ার প্লাস E0 ই স্কোয়ার প্লাস সব 0 0 0 0, চারটা 0 মানে টোটাল 0। তার মানে কি দেখলাম, কোনো বদ্ধ ক্ষেত্রের জন্য মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। কখন যদি বদ্ধ ক্ষেত্রটির মধ্যে কোনো চার্জ বা কোনো আধান না থাকে এবং ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রটা যদি কনস্ট্যান্ট হয়, স্থির মানের হয়, তখনই হচ্ছে কোনো বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। একদম চিরন্তন সত্য কথা। কন্ডিশনগুলো মনে রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র ইউনিফর্ম হতে হবে, আর বদ্ধ ক্ষেত্র হতে হবে, 3D সারফেস হতে হবে, আর কি হতে হবে, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকতে হবে, সরি ইলেকট্রিক আধান এর মধ্যে কোনো চার্জ থাকবে না, আলাদা করে কোনো কিউ চার্জ থাকবে না, দেন না হলে না।
এবার এটা সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। যদি ইয়ে থাকে, সিলিন্ডার থাকে বা চোঙ থাকে, তখন অ্যাপ্লাই হবে। চোঙ ধরো এরকম আছে, একটা সারফেস এরকম এরকম, এটা চোঙ তো, চোঙা। এখানে গেছে গেছে এরকমভাবে, ডাইরেকশন। কটা সারফেস? তিনটে আলাদা আলাদা সারফেস আমি ভেঙে দেবো। এটা φ1, φ2, আর এই যে কার্ভড সারফেসটা, এই কার্ভড সারফেসটা এটা ধরে নিলাম φ3 এর জন্য ইলেকট্রিক ফ্লাক্স বেরাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ইআই ধরে নিচ্ছি, ইআই। তো চোঙের জন্য একটা হচ্ছে এই যে সার্কেল হচ্ছে, দুটো সার্কেল হচ্ছে দুদিকে, এটা একটা সার্কুলার এরিয়া, এদিকে একটা সার্কুলার এরিয়া, আর একটা কার্ভ সারফেসের এরিয়া। তো φ1 কি বার করে নিচ্ছি, দেখো φ1 ইকুয়ালস টু এরিয়া কত হচ্ছে, এটা যদি অবশ্যই আর ধরে নাও, এটা হচ্ছে আর রেডিয়াস, পাই আর স্কোয়ার ইন্টু আচ্ছা, কিন্তু এই যে ডট প্রোডাক্ট তো অসুবিধা নেই, আগে পরে লিখলে, ই ইন্টু কস জিরো হবে তো, সরি এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে? বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, মানে উল্টো, cos 180 মানে মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু ই। φ2 কনসিডার করো, এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে? বাইরের দিকে, ই সেম ডাইরেকশনে, মানে φ2 ইকুয়ালস টু, দেখবে পাই আর স্কোয়ার ই আসবে, cos 0 হয়ে যাবে, মানে cos 0 মান 1। এবার যেটা পড়ে থাকলো, এটা কার্ভ সারফেসের ক্ষেত্রে φ3, তাই তো? এটা কি হবে বলো দেখি? দেখো কার্ভ সারফেস কোনটা? এইটা। এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে? বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে। তুমি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্রত্যেকটা ভেক্টর কিন্তু 90 ডিগ্রি হয়ে আছে। এই ইলেকট্রিক ফিল্ড এদিকে, ক্ষেত্র ভেক্টর এদিকে 90 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ক্ষেত্র ভেক্টর এদিকে 90 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ক্ষেত্র ভেক্টর এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে 90 ডিগ্রি। ক্লিয়ার? মানেই যাবে পাই আর স্কোয়ার, এর লেন্থ যদি এল হয়, হোয়াট এভার, পাই আর স্কোয়ার এল ইন্টু ই ইন্টু cos 90 ডিগ্রি ইন্টু আই ক্যাপ, ভেক্টর নাকি স্কেলার তো? আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে 0। দেখো এবার টোটাল ফ্লাক্স কি হবে এটার জন্য? ফাই যদি ধরে নিই টোটাল ফ্লাক্স, φ1 প্লাস φ2 প্লাস φ3 হয়তো, এটাই হয়তো। বেশ, স্কেলার রাশি যোগ করতে পারবো, মাইনাস পাই আর স্কোয়ার ই প্লাস পাই আর স্কোয়ার ই, আর কি পড়ে থাকলে 0, টোটাল 0। এটাও বদ্ধক্ষেত্রের জন্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স 0 হবে, চোখ বন্ধ করে। এটা গেল ইলেকট্রিক ফ্লাক্স। এবার একটা কথা বলে রাখি, ইলেকট্রিক ফ্লাক্স এগুলো কিন্তু কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু আমি বললাম। যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড না হয়, তখন কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। আর এরকম কিরকম, আমি জাস্ট বলতে চাইছি এরকম, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড যদি এরকম ভাবে যায়, দেখো এখানে একটা সারফেস আমি যদি ধরি,
এখানে একটা যদি সারফেস ধরি, এখানে যদি একটা সারফেস ধরি, এখানে একটা যদি সারফেস ধরি, প্রত্যেক সারফেসের জন্য আলাদা আলাদা ফ্লাক্স আসবে কিন্তু। কারণ দেখো, এটার জন্য এরিয়া ভেক্টর এইদিকে, এটার জন্য এরিয়া ভেক্টর এদিকে, এটার জন্য এরিয়া ভেক্টর এদিকে, এটার জন্য এরিয়া ভেক্টর এদিকে। কারণ প্রত্যেক জায়গায় ইলেকট্রিক ফিল্ড তো ভ্যারি করছে। তার মানে আমি এটা কিন্তু বলতে পারছি না ফাই ইকুয়ালস টু ই ইন্টু এ টোটাল বডিটার ক্ষেত্রে, টোটাল বদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রে। তার জন্য আমাকে কি করতে হবে, আলাদা আলাদাভাবে বার করতে হবে। এটা যদি ডি ফাই ওয়ান ধরি, ডি ফাই ওয়ানের ক্ষেত্রে, ডি ফাই ওয়ানের ক্ষেত্রে ছোট কচি ইলেকট্রিক ফ্লাক্স বার করবো। ক্ষেত্রে কী হবে, ই ডট, এটা যদি সারফেস এরিয়া ডি এ ওয়ান ধরি, ডি এ ওয়ান। এটা যদি আলাদা ধরি, মানে ডি ফাই টু ধরি, তাহলে ই ডট ডি এ টু। প্রত্যেকের জন্য চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি। তার মানে টোটাল ফাই যদি বার করতে হয় আমাকে, যেটা করতে হচ্ছে ইন্টিগ্রেশন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এরকমভাবে ডি ফাই এন পর্যন্ত থাকবে, ডি ফাই এন সারফেস থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা সারফেসের ইলেকট্রিক ফ্লাক্স বার করবো, তারপর সেটাকে অ্যাড করবো, তার যেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন তো তাই সেই জন্যই আমরা ইউজ করি, অনেক বেশি কোয়ান্টিটি আমি অ্যাড করতে পারি একসঙ্গে ক্যালকুলেশনের সিম্পলিফিকেশনের জন্য, সেই জন্য ইন্টিগ্রেশন করি। তো তাহলে আমি লিখতে পারি তখন ই ডট ডিএ ফর এনি ইলেকট্রিক ফিল্ড। এখানে কনস্ট্যান্টও আমি ট্রিট করতে পারি, বা ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড যেটা চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটাও আমি এই ফর্মুলা থেকে বার করে নিতে পারবো। ওকে, এইটা গেল ইলেকট্রিক ফ্লাক্সের সম্বন্ধে বক্তৃতা, স্পিচ। ব্যাস 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 ব্যাস, এবার আসছি আমাদের গাউস কাকুর কাছে। গাউস জেঠু হবে, অনেক বড় নেই কিন্তু ওনার কাজ তো থেকে গেছে, ট্রিমেন্ডাস ওয়ার্ক করে গেছেন। এটা মুছে দেই। তো গাউস কাকু কি বলেছেন, বলেছেন এইটা তার স্পিচ, গাউসের উপপাদ্য। কোনো বদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স জেনে নিয়েছি কি, মানে যত সংখ্যক তড়িৎ ফ্লাক্স, মানে কি যত সংখ্যক লাইন একটা সারফেসকে চিরতা হয়ে যাবে, চারটা সারফেসের মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি যাবে, তাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। আচ্ছা, মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, বদ্ধ ক্ষেত্রটির মধ্যে অবস্থিত মোট আধানের 1/ε গুণ হয়। খুব বড় ধরনের কথা বলে দিয়েছেন। কোনো বদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত বদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধক্ষেত্রটির মধ্যে অবস্থিত মোট আধানের 1/ε গুণ হয়। এটা এসআই তে কিন্তু ডেফিনেশন, সিজিএস এর ডেফিনেশন এটা 4π/k হয়ে যাবে ফর সিজিএস, ঠিক আছে। এসআইতেই বলো করো, সুবিধা হবে।
ওয়ান বাই এপসাইলন। যদি এটা ফ্রি স্পেসে থাকে বা বায়ু মাধ্যমে থাকে, ওয়ান বাই এপসাইলন 0 গুণ হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে বলতে চাইছেন যেটা ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন ইন এস আই। সিজিএসে ফাই ইকুয়ালস টু 4 পাই বাই কে কিউ, এটা সিজিএস। সিজিএস বলে ব্র্যাকেট করলেন না স্যার? সিজিএস এর প্রতি এত অত্যাচার, এত অনাচার কি মানা যায়? আচ্ছা, এইটা হলো ডেফিনেশন। ঠিক আছে, ক্লিয়ার? বেশ। দেখো, গাউসের ল বা গাউসের উপপাদ্য, এটা তো সূত্র, এর কিন্তু কোনো প্রমাণ হয় না। জাস্ট আমি জাস্টিফাই করতে পারি যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে কিনা। আমরা কিন্তু অ্যাকচুয়াল প্রুফ করতে, বইতে কিন্তু অনেক বইতে লেখা আছে প্রুফ গাউস লর উপপাদ্যের প্রমাণ। এটা আমি জাস্টিফাই করতে পারি, জাস্ট মেলাতে পারি ব্যাপারটা, প্রমাণ করতে পারি না অ্যাকচুয়ালি। ওকে ওকে, তাহলে ওই আসছি, জাস্টিফাই করতে যাচ্ছি আমি। এটা মুছে দিই, জায়গা লাগবে তো, মুছে দিই। হ্যাভ ইউ নোটেড দিস ইয়ং মেন অ্যান্ড উমেন্স ভাই ওর বাহনও? নোট করেছো? স্যার আজকে এত খুশি কেন? এমনি মুছে দিচ্ছি। খুশি থাকার আবার কারণ লাগে নাকি? এমনি হতে পারে, আর দাড়ি কেটেছি এই জন্য। ধরো এটা একটা কিউ চার্জ, এরকম একটা সারফেস স্ফিয়ার ধরে নিলাম। আরে বাপরে, এরকম স্ফিয়ার তো জীবনে দেখিনি রে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা একটা স্ফিয়ার, এরকম গোল একটা খোলক আছে, তার মধ্যে একটা মাঝামাঝি একদম মিডল পয়েন্টে একটা কিউ চার্জ আছে। তো দেখো, এরকম আমি তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে কীরকম করেছিলাম, একটা এরিয়া থাকলে, এটা যদি ডিএ এরিয়া হয়, ইলেকট্রিক ফিল্ড যদি এরকম ভাবে যায়, ডিএ ডাইরেকশন ক্ষেত্র ভেক্টরের দিকে, তো ডি ফাই ইকুয়ালস টু কী ছিল বেটা? ই ডিএ কস থিটা, যদি এর মধ্যেকার অ্যাঙ্গেল থিটা হয়, এটা ঠিক থিটা। থিটা কার মধ্যেকার অ্যাঙ্গেল? ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্র ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, মধ্যেকার যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। ওকে, তো বলছে এই গোলকের মধ্যে কিউ চার্জ আছে, মাঝামাঝি পয়েন্টে একটা কিউ চার্জ আছে। তো একটা চার্জ কি করে, চারদিকে বলরেখা ছড়ায় না কি করে, এরকম করে। এটা একটা চার্জ, তো এটা দিয়ে ফিল্ড লাইন বেরোবে। তো চার্জ যেখানে এক্সিস্ট করছে সেখানে ফিল্ড লাইন এক্সিস্ট করবে, বলরেখা তড়িৎ ক্ষেত্র থাকবে, বলরেখাও থাকবে, এরকম 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 চারদিকে যাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা যাবে। তো আচ্ছা, তো এই জায়গায় এটা একটা ছোট এরিয়া ধরে নিচ্ছি ডিএ। এটা যদি ডিএ হয়, এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? বাইরের দিকে, এটা সেন্টার দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটার রেডিয়াস ধরে নিলাম আর, ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। ওকে, তো দেখো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও হবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, পজিটিভ চার্জ রাখা আছে ধরুন বাইরের দিকে, এই বাইরের দিকে কোইন্সিডেন্স হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন সেম দিকে হয়েছে। তো এই জায়গায় ইলেকট্রিক ফ্লাক্স কি হবে? ডি ফাই ইকুয়ালস টু ডি ই ইন্টু ডিএ কস থিটা, তার মানে কস জিরো, এখানে অ্যাঙ্গেল জিরো, সেম ডাইরেকশন। আচ্ছা,
এই পয়েন্টে ইর ভ্যালু কি হবে বলো তো? এরকম হয় তো 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হয় না ইলেকট্রিক ফিল্ড ফ্রম আর ডিস্টেন্স ফ্রম দ্য চার্জ, কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড, এটাই হয়। ইলেকট্রিক ফিল্ডে পড়েছি। হুম 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 এটাই একদম। তারপরে এটা হয়ে যাচ্ছে ই ইন্টু ডিএ। ভেরি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তো এখানেও একটা ছোট এরিয়া ভেক্টর ধরলাম, এরিয়া ভেক্টর বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ডও এরকম বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ডও বাইরের দিকে, এখানে এরকম ছোট এরিয়া ভেক্টর ধরলাম ডিএ বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ডও বাইরের দিকে। তারপরে ডি ফাই গুলো আমি যেগুলো পাবো প্রত্যেকটা কিন্তু ই ডিএ আসবে, আসবে কি না? আসছে আসছে শিওর, ডি ফাই সব ই ইন্টু ডিএ আসছে যেহেতু সেম ডাইরেকশন। আর প্রত্যেক পয়েন্টে, এই প্রত্যেক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম আসছে, কারণ সেম ডিস্টেন্স, গোলকের সারফেস থেকে গোলকের সেন্টারের ডিস্টেন্স সব জায়গায় সমান হবে। phi equals to integration of e dA, closed integral e into dA, ঠিক আছে। আচ্ছা, তো ই সব জায়গায় সমান, ই কে বাইরে বার করে নিতে পারি, তাহলে ডি এর উপর হবে গোলকের সারফেস এরিয়া টোটাল কি হবে 4πr², না 4πr² হতো, তো ই ইন্টু 4πr²। এবার কাজ করো, ইর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার ইন্টু 4πr²। দেখো তো 4π যাচ্ছে মায়ের ভোগে, আর স্কোয়ার মায়ের ভোগে গেল, পড়ে থাকলো কি কিউ বাই এপসাইলন। আরে এটাই তো ভাই বসলো, ফাই ইকুয়ালস টু, বলে বলে মাথার চুল উঠে গেল, কিউ বাই এপসাইলন, দিস ইজ দ্য বসলো, এটাই চাইছে। অর্থাৎ আমি এভাবেও বলতে পারি ই ডট এ ভেক্টর ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, এটাই তো ফ্লাক্স। হ্যাঁ চলো, ফাই ইকুয়ালস টু ফর কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, অবভিয়াসলি এখানে কনস্ট্যান্ট বলে এটা লিখতে পারছি, নাহলে লিখতে পারতাম না, আলাদা আলাদা করে অ্যাড করতে হতো। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো তো, কিউ বাই এপসাইলন এই টার্মটা এর সাইজের ওপর ডিপেন্ড করছে কি? আর এর জায়গায় আমি 2r যদি নিতাম তাহলে কিন্তু সেমই থাকতো, কিউ বাই এপসাইলনও থাকতো, বসিয়ে দেখে নাও না, আর এর জায়গায় 4π2r², আরে ভাই এটাও তো 2r² হবে, 2r² কাটলো, কিউ বাই এপসাইলন পড়ে থাকলো। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স, হ্যাঁ ইলেকট্রিক ফ্লাক্স কোনো বদ্ধতলের মধ্য দিয়ে যদি কিউ আধান থাকে, তো ইলেকট্রিক ফ্লাক্স তার বদ্ধতলটার আকারের উপর ডিপেন্ড করে না, সাইজের উপর ডিপেন্ড করে না। সাইজ বা শেপের আকৃতির উপরও ডিপেন্ড করবে না। লেট মি এক্সপ্লেন, লেট মি হ্যান্ডেল দিস। ওকে কিভাবে? তো দেখো এইখানে একটা কিউ চার্জ আছে, এইটা একটা গোলক, তো এর থেকে একটা বড় গোলক নিলাম, এটা 2r, এটা 2r, ঠিক আছে, যেটা জাস্ট আগে বললাম। ওকে, তো দেখো ভাই আর 2r, এই চার্জটা থেকে
ফিল্ড লাইন চারদিকে বেরোবে, এদিকে 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 আরো অনেক দিকে করা যায়। আচ্ছা, একটা কি জিনিস দেখছি যে এই গোলকটার মধ্য দিয়ে যত ফিল্ড লাইন যাচ্ছে এই গোলকটার মধ্য দিয়েও ততগুলো ফিল্ড লাইন যাচ্ছে কি না? এটার মধ্য দিয়ে 1 2 3 4 5 6 7, এটার মধ্য দিয়ে 1 2 3 4 5 6 7, সাইজের উপর ডিপেন্ডই করছে না, একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি, আকারের উপর ডিপেন্ড করবে না। এটা চার্জ এখানে থাকলো, এবং একটা বর্গক্ষেত্র, ये कौन सा बहुत वर्गक्षेत्र, अरे क्या सॉरी कॉन्सेप्ट ही गलत है सर। বর্গক্ষেত্র মাঝখানে একটা চার্জ আছে, একটা গোলক, একটা কোণ। अरे पूरा बोर्ड ले लोगे क्या? ठीक আছে। আরে ভাই, এই বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে যতগুলো ফিল্ড লাইন বেরাচ্ছে, এই গোলকটার মধ্যে দিয়ে ততগুলো ফিল্ড লাইন, শঙ্কুটার মধ্যে দিয়েও ততগুলো ফিল্ড লাইন। দেখো তাহলে গস ল বা ইলেকট্রিক ফ্লাক্স কি দেখতে পাচ্ছি, বা ফিল্ড লাইন বদ্ধতলের আকার বা আকৃতির উপর নির্ভর করে না, পরিষ্কার বাংলা কথা। বেশ বেশ, ভেরি গুড। আচ্ছা, এবার এটা তো দেখে নিলাম। আচ্ছা, গস ল কিন্তু সব জায়গায় তো আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবো না, খুব কমপ্লিকেশন চলে আসবে হিসাবে। সর্বত্র গস ল সর্বত্র প্রয়োগ করা যায়, কিন্তু সর্বত্র ব্যবহার যোগ্য নয়। ঠিক আছে, ওকে, খুব কমপ্লিকেটেড ক্যালকুলেশন চলে আসে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ধরো, এটা একটা বদ্ধক্ষেত্র আছে, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ Q1 Q2, এটা ধরো আর মাঝামাঝি আছে। চার্জের থেকে কিন্তু সিমেট্রিক যে বদ্ধক্ষেত্রের গল্প কনসিডার করব সেটা সিমেট্রিক হতে হবে, আমার ছড়িয়ে থাকলে হবে না, কাছাকাছি ধরছি, এই জন্য এটা Q1 এটা Q2। তো টোটাল ফ্লাক্স এখানে কি হবে তাহলে, আর এখানে একটা বাইরে ধরে নাও Q3, টোটাল ফ্লাক্স যেটা আসবে সেটা হচ্ছে Q1 প্লাস Q2 হ্যাঁ বাই এপসাইলন। এক্ষেত্রে এই Q3 চার্জের জন্য কোনো রকম ইলেকট্রিক ফ্লাক্স পাবো না যদি এইটা বদ্ধক্ষেত্র কনসিডার করি। যদি এত বড় করে নিই বদ্ধক্ষেত্রটা, তখন কিন্তু Q1 প্লাস Q2 প্লাস Q3 ডিভাইডেড বাই এপসাইলন আসবে। পয়েন্টটা বোঝা গেল? ওকে ওকে, এবার দেখব কোনো, এটা দেখলাম এতক্ষণ যে প্রমাণটা করলাম সেটা দেখলাম কোনো বদ্ধক্ষেত্রের মধ্যে চার্জ থাকলে কি পরিমাণ তড়িৎ ফ্লাক্স পাবো। এবার দেখব যদি বদ্ধক্ষেত্রের বাইরে যদি কোনো আধান থাকে তাহলে তার জন্য কি আমি বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র পাবো, বাইরে কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাবো, তার মানে বদ্ধক্ষেত্রের মধ্যে কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাবো, সেটাই আমার এবার দেখব। হেডিং কি হবে, কোনো বদ্ধক্ষেত্রের
বাইরে এর আধানের জন্য কোনো বদ্ধক্ষেত্রের বাইরের আধানের জন্য মোট তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, আমার ভিডিওটা ঠিকঠাকই চলছে, আমি একটু দেখে নিই। ইয়েস, ভেরি গুড, ভেরি 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 গুড। মানে কীরকম, যদি এরকম একটা বদ্ধক্ষেত্র হয়, তো কি করলাম, বদ্ধক্ষেত্র ফুটো হয়ে এলো। আচ্ছা, এরকম একটা বদ্ধক্ষেত্র হয়, তো বাইরে যদি একটা চার্জ থাকে কিউ, এই চার্জের জন্য এই বদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে কোনো ইলেকট্রিক ফ্লাক্স তো অবশ্যই যাবে। টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত যাবে সেটাই আমার। আচ্ছা, এটা একটু এই দিকে রেখে নিচ্ছি। এইখানে একটা চার্জ কিউ ধরে নিচ্ছি, তো এটার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স এইভাবে যাবে, তাই তো। তো এই সারফেস এরিয়া যদি আমি dA1 ধরি, এই সারফেস এরিয়া যদি আমি dA, এটা মিশে গেছে লাইনের সঙ্গে, এটা dA1, ঠিক আছে। আচ্ছা, এটা ধরছি এই সারফেসটা dA2, ওকে। তো এই সারফেসের সঙ্গে লম্ব ডাইরেকশন কোন দিকে, এই দিকে। এই সারফেসটা মানে এরিয়া ভেক্টর, এই সারফেসের এরিয়া ভেক্টর কোন দিকে, এই দিকে। ক্লিয়ার? ধরলাম ইলেকট্রিক ফিল্ড এইটা গেছে, ওকে। ইলেকট্রিক ফিল্ড এটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, সঙ্গে থিটা, হ্যাঁ, থিটা অ্যাঙ্গেল করেছে, θ1 ধরে নাও, সেম অ্যাঙ্গেল করবে, কথা নেই। এরিয়া ভেক্টরের ডাইরেকশন তো আলাদা হতে পারে। এটার সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে, ওকে। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, এর মধ্য দিয়ে কত তড়িৎ ফ্লাক্স বেরাচ্ছে, এর মধ্যে দিয়ে কত তড়িৎ ফ্লাক্স বেরাচ্ছে। টোটাল ফাই ইকুয়ালস টু, যদি আমি ধরি এটা যদি φ1, এটা φ2 ধরি, তাহলে লিখতে পারছি φ1 প্লাস φ2, কোনো সন্দেহ নেই। φ1 তাহলে কত হচ্ছে, dA1 যদি সারফেস ধরি, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যদি ই ধরেছি, ই cos θ1, নো ডাউট। ওকে, আর দিস dA2 into E cos θ2, ক্লিয়ার? এবার এটা ধরে নিচ্ছি এখান থেকে r ডিস্টেন্স, r1 ডিস্টেন্সে আছে, এটা ধরছি এই সারফেসটা চার্জ থেকে r2 ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে এই চার্জের জন্য, dA1 ইন্টু E1 করো, এটা E2 করো, ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হবে 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই r1 স্কোয়ার cos θ1 প্লাস, ক্লিয়ারলি বুঝবে কিন্তু ব্যাপারটা, dA2 ইন্টু E2 1/4 পাই এপসাইলন কিউ বাই r2 স্কোয়ার, হ্যাঁ, ইন্টু cos θ2। জাস্ট তাহলে এবার এটাকে এইভাবে লেখা যেতে পারে 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই 1/4 পাই এপসাইলন dA1
into cos theta 1 divided by r1 square plus q by এটা ভুল হয়ে গেছে মাফি। এর জন্য এরিয়া ভেক্টর কোন দিকে? এরিয়া ভেক্টর এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, এর জন্য এরিয়া ভেক্টর কোন দিকে? এদিকে। মানে এটাকে মাইনাস ধরতে হবে বাচ্চা, সরি দিস মানে কিউ বাই 4πε। अरे यार मत कटो ना। dA2 cos theta 2 by r2 square. This is minus q by 4πε d omega plus q by 4πε to d omega। ডি ওমেগা হুট করে লিখে দিলেন, কি মামাবাড়ির আবদার নেই? এটাকে ডি ওমেগা লিখে দিন। হ্যাঁ বাচ্চা, এটা ডি ওমেগা 1 হয়, যেটাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। বলছি যতটা যেটুকু বোঝানো যায় আমি বোঝাচ্ছি। কিধার গয়া রে, সরি भूल गया। বাবা সলিড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আরে বাবা, একটা মশলা মুড়ি খাবো, ঠোঙাও বানাতে পারছি না। মশলা মুড়ি যাই হোক, বহুত কষ্ট একটা হয়েছে। এইরকম গেছে, এইরকম। এই জায়গায় যে অ্যাঙ্গেল সলিড 3D অ্যাঙ্গেল যেটাকে বলে, এই জায়গায় যে 3D অ্যাঙ্গেল হবে, সেটাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আর ভেতরের দিকে এই জায়গায়, মানে এই জায়গাটায় ধরো, এই কাঠের জায়গায় যে অ্যাঙ্গেলটা অকুপাই করে থাকছে সেটাকে বলে সলিড অ্যাঙ্গেল। আরে ভাই, এই জায়গায় সেম যদি পয়েন্ট হয়, এই জায়গায় যে অ্যাঙ্গেল হবে এই জায়গায় তো সেই অ্যাঙ্গেল হবে। এটা সলিড অ্যাঙ্গেল বলে এটাকে, টোটাল কোয়ান্টিটিটাকে। তো দুটোর ক্ষেত্রেই সলিড অ্যাঙ্গেল ইকুয়াল হয় ডি ওমেগা, যেহেতু এদের পয়েন্ট একটাই, কমন পয়েন্ট একটাই। সো দিস ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আরে ভাই, টোটালটা যদি ধরি তো টোটাল সলিড অ্যাঙ্গেল 0। তার মানে কোনো বদ্ধ ক্ষেত্রের বাইরের আধানের জন্য তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? 0। কেউ এইভাবেও করে দিতে পারে, শর্টে 60 টং। কীরকম যে এত, এইটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে? এরকম করে দিতে পারে। এরকম একটা এরিয়া, এখানে একটা কিউ চার্জ আছে, চলো এটা ডিএ এরিয়া, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ঠিক আছে? ক্ষেত্র ভেক্টর এইদিকে, সরি এই ক্ষেত্র ভেক্টর এর ক্ষেত্রে এদিকে, টোটাল ফাই ইকুয়ালস টু এটা যদি ডিএ ধরা হয়, এটাও যদি ডিএ ধরা হয়, তাহলে ডিএ ইন্টু এদিকে ই cos 0 cos 180 ডিগ্রি, মানে cos লিখছি cos 180 ডিগ্রি প্লাস ডিএ ইন্টু ই, এদিকে ডাইরেকশন সেম ডাইরেকশন, ই cos 0, এটা হচ্ছে মাইনাস ইডিএ প্লাস ইডিএ, টোটাল তড়িৎ ফ্লাক্স 0। বেশ, আগেরটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস, কারণ এই জায়গায় যে ক্ষেত্র ভেক্টর অভিমুখ এদিকে হলে এর জায়গায় যে সেম ডাইরেকশনে হবে কথা নেই, এই ক্ষেত্রটার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, এর ক্ষেত্রে এদিকে হতে পারে। তো ওটাই ছিল অ্যাকচুয়াল প্রসেস। ক্লিয়ার? তো কোনো বদ্ধ ক্ষেত্রে এটা দেখলাম তড়িৎ ফ্লাক্স 0 হলো। तो आज के लिए
समाप्त यहीं पे करते हैं, বাকিটা পরে দেখা যাবে। তো বাকি বলতে গস উপপাদ্যের কিছু অ্যাপ্লিকেশন দেখবো, আর একটা লেকচারের মধ্যে হয়ে যাবে আশা করছি। একটা হলে তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারটা কমপ্লিট হবে। ঠিক আছে, এই ডিটেলসে বললাম, এতগুলো লেকচার তো লাগে, লেকচার অনেকগুলোই লাগে, আরও ডিটেলসে পড়ানো যায়। বুঝলে বাবা? তো আজকের জন্য এইটুকুই। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে বন্ধুগণ, ভাই আর बहनों, टाटा, बाय बाय।